This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আমাদের আরেক প্রতিনিধি অরিত্র পৌঁছে গেছে একেবারে মিনাখায়। দেখে নেব অরিত্র সেখানকার কি পরিস্থিতি। দেখো একদমই তোমাকে জানিয়ে রাখে এই মুহূর্তে মিনাখা এসডিপিও যে অফিস রয়েছে একদম ছবিটা দেখানোর চেষ্টা করবো। এই অফিসেই কিন্তু আর কিছুক্ষণের মধ্যে এডিজি দক্ষিণবঙ্গ তিনি সাংবাদিক বৈঠক করবেন এবং যে প্রশ্নগুলো উঠছে মূলত যে শেখ শাহজাহান এতদিন ধরে কোথায় ছিলেন, কেন তাকে পুলিশ নাগাল ধরতে পারেননি এবং কিভাবে এই গ্রেপ্তারির পুরো বৃত্তটা সম্পূর্ণ হলো সেই বিষয়ে কিন্তু বিস্তারিত জানা যাবে, এমনটা কিন্তু পুলিশ সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। দেখো যেটা পুলিশ সূত্র দাবি করছে যে মিনাখার এই এলাকা থেকেই কিন্তু শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হয়েছে এবং আমরা যদি দেখে থাকি গতকাল বিকেল থেকে এই যে গ্রেপ্তারির প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গিয়েছিল। তার কারণ বিকেল 3:30-র পর থেকে এলাকায় একদিকে যেমন পুলিশের টহলদারি বাড়তে শুরু হয়েছে, ঠিক সেই রকমই পুলিশের যারা উচ্চপদস্থ কর্তা তারা কিন্তু দফায় দফায় বৈঠক করেছেন এবং আমরা 4টের কিছু সময় পরে 5টার কিছু সময় পরে এডিজি দক্ষিণবঙ্গকে কিন্তু এই এলাকা ছাড়তেও দেখেছিলাম এবং যেটা পুলিশ সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে মধ্যরাত্রে তাকে গ্রেপ্তার করা হয়েছে এই মিনাখা এলাকা থেকেই সূত্র মারফত যেটা খবর পাচ্ছি এবং তার যে মোবাইল টাওয়ার লোকেশন সেই মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করেই তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরও গুরুত্বপূর্ণ বিষয় যে শেখ শাহজাহান এই যে দীর্ঘ 55টা দিন পেরিয়ে গেল ইডির উপর হামলার ঘটনার পর থেকেই তিনি কিন্তু এই এলাকাতেই ছিলেন এবং পুলিশের চোখকে ধুলো দেওয়ার জন্য ঘন ঘন অবস্থান বদল করছিলেন। কখনো মিনাখা এলাকাতে থাকছিলেন, কখনো বেরমজুরে থাকছিলেন, কখনো বা সন্দেশখালীর বিভিন্ন দ্বীপে তিনি লুকিয়েছিলেন, এমনটা কিন্তু সূত্র মারফত আমরা জানতে পারছি। অবশেষে সেই যে লুকোচুরি খেলা সেই লুকোচুরি খেলা কিন্তু সম্পন্ন হয়েছে এবং যেটা পুলিশ সূত্র দাবি করছে যে আজ ভোর নাগাদ মধ্যরাত নাগাদ কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে মিনাখা এলাকা থেকেই এবং যেটা আরও আমরা খবর পাচ্ছি যে দুপুর 12টার পরে তাকে কিন্তু আদালতে পেশ করা হবে বসিরহাট আদালতের এসিজিএম এর যে এজলাস রয়েছে সেই এজলাসে এবং সেখানে তাকে কিন্তু পুলিশের তরফ থেকে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। তবে এখনও যে বিষয়গুলো স্পষ্ট হচ্ছে না তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কোন মামলাতে শেখ শাহজাহানকে পুলিশ গ্রেপ্তার করলো। তার কারণ আমরা যদি দেখে থাকি তাহলে এই যে 55টা দিন সেই 55 দিনে নতুন করে প্রচুর এফআইআর হয়েছে শেখ শাহজাহানের নামে। স্পেসিফিকভাবে কোন অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে সেই বিষয়গুলি কিন্তু এখনও স্পষ্ট নয়, যদিও আর কিছু সময় পরে সেই বিষয়গুলি স্পষ্ট হয়ে যাবে। তবে পুলিশের তরফ থেকে যখন যেটা জানতে পারা যাচ্ছে যে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না হয় তার জন্য বিরাট ফোর্স মোতায়েন করা হয়েছে, নতুন করে 144 ধারা জারি করা হয়েছে 23টি জায়গাতে। সব মিলিয়ে এই যে দীর্ঘ 55টা দিনের যে লুকোচুরি খেলা বা শেখ শাহজাহান কোথায়, কিভাবে তাকে গ্রেপ্তার করা হবে, কেন সে পুলিশের নাগালের বাইরে চলে যাচ্ছে। কিন্তু অরিত্র এতদিন তো ওই একই এলাকায় 144 ধারা কন্টিনিউয়াসলি জারি ছিল, কিন্তু তার সত্ত্বেও এতদিন পর্যন্ত শাহজাহান শেখ কিন্তু লুকিয়েছিলেন ওই একই এলাকায়। সন্দেশখালী থেকেই যদি তাকে ধরা হয়ে থাকে তাহলে 144 ধারা তো সেখানেও বজায় ছিল এতদিন পর্যন্ত। দেখো আমি তোমাকে যেমনটা বলছিলাম যে পুলিশ সূত্র যেটা দাবি করছে যে এই শেখ শাহজাহান ঘন ঘন তার লোকেশন বদলাচ্ছিল, অর্থাৎ পুলিশ যাতে কোনোভাবেই তার নাগাল না পায় সেই কারণে পুলিশকে ধন্দে ফেলার জন্য এই এলাকাতেই সে ছিল এবং একাধিকবার সে তার লোকেশন বদল করেছে। কখনো মিনাখার দিকে, কখনো বেরমজুরের দিকে, কখনো সন্দেশখালীর দিকে, এই সমস্ত বিভিন্ন জায়গাতে কিন্তু শেখ শাহজাহান। হ্যাঁ দেখো একদমই তাই, আমি সেটাই তোমাকে বলছিলাম যে এই যে লুকোচুরি খেলা সেই খেলাটা কিন্তু চলছিল, কিন্তু গতকাল বিকেল থেকে, গতকাল বলবো না আরেকটু পিছিয়ে যাই, যেদিন রাজ্য পুলিশের ডিজি এলাকায় এলেন এবং প্রায় 2 ঘন্টারও বেশি সময়, আমরা যদি ঘটনাবহুলগুলো পরপর সাজাতে থাকি 2 ঘন্টারও বেশি সময় সন্দেশখালী এলাকার পুরো এলাকা জলপথে তিনি চষে ফেলেছিলেন। মাঝরাতে পর্যন্ত ডিজিকে দেখা গিয়েছিল। ধন্যবাদ অরিত্র, তুমি সঙ্গে থাকো। আর আমরা এবার দেখে নেব বসিরহাট আদালত চত্বরের ছবি। আমাদের প্রতিনিধি সুপ্রিয় গুহ রয়েছেন সেখানে। সুপ্রিয়, দেখো আমি সরাসরি তোমাকে আগে কোর্ট চত্বরের ছবিটা একটু দেখাবো। কড়া নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে গোটা বসিরহাট আদালত চত্বর। সামনে গার্ডরেল দিয়ে ঘিরে রাখা হয়েছে, তার পাশাপাশি বিশাল সংখ্যক পুলিশ বাহিনী কিন্তু ইতিমধ্যেই এখানে মোতায়েন করা হয়েছে। উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের উপস্থিতি রয়েছে, র্যাব থেকে শুরু করে কমব্যাট ফোর্স, এমনকি মহিলা পুলিশেরও উপস্থিতি রয়েছে। অর্থাৎ নিরাপত্তায় যাতে কোনো রকম কোনো খামতি না থাকে সেদিকে কিন্তু বিশেষভাবে নজর রাখা হচ্ছে জেলা পুলিশের তরফ থেকে। এমনকি কোর্ট চত্বরের একেবারে সামনের যে অংশ, কোর্টের যে করিডোর, সেখানে পুরোপুরিভাবে পুলিশ ডিপ্লয় করে রাখা হয়েছে এবং কোর্ট চত্বরের করিডোরের ঠিক বাইরের যে সামনের অংশ সেখানে গার্ডরেল দিয়ে ঘিরে রাখা হয়েছে। কাউকেই কিন্তু এখনও পর্যন্ত এই করিডোরে ঘেঁষতে দেওয়া হচ্ছে না। এমনকি এই বসিরহাট কোর্টের একেবারে যে মেন গেট রয়েছে তার বাইরেও কিন্তু গার্ডরেল দিয়ে ঘিরে রাখা হয়েছে। অর্থাৎ কোনো গাড়ি বা যানবাহন বা অন্য অপ্রয়োজনীয় কাউকে কিন্তু ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে না। অর্থাৎ কোনোভাবে যাতে অবৈধ জমায়েত না হয় সেদিকে কিন্তু পুলিশের তরফ থেকে বিশেষভাবে নজর রাখা হচ্ছে। এবং এখনও পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে বেলা 12টার পরে আজ আদালত
কক্ষে তোলা হবে শেখ শাহজাহানকে। আজ ভোরে তাকে সকলের নজর এড়িয়ে বলা যেতে পারে পুলিশ গ্রেপ্তার করার পর তাকে বসিরহাট মহকুমা আদালতে নিয়ে আসা হয়েছে এবং আজ বেলা 12টার পর তাকে যখন আদালতে পেশ করা হবে তারপর পুলিশের তরফ থেকে 14 দিনের জন্য অর্থাৎ পূর্ণ সময়ের জন্য শেখ শাহজাহানকে হেফাজতে চেয়ে আবেদন জানানো হবে। পাল্টা তার আইনজীবীদের তরফ থেকে জামিনের আবেদন জানানো হবে, এমনটাও কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। এবং এই শেখ শাহজাহান বিগত প্রায় 56 দিন অর্থাৎ 5ই জানুয়ারি থেকে যদি আমরা ধরি, তারপর 56 দিনের মাথায় অবশেষে তাকে রাজ্য পুলিশ গ্রেপ্তার করলো এবং বসিরহাট জেলা পুলিশের তরফ থেকে আমরা যেটা জানতে পারছি যে সন্দেশখালী বা সংলগ্ন এলাকা থেকে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে নির্দিষ্ট এখনও পর্যন্ত কিন্তু ঠিক কোন এলাকা থেকে তাকে ইন্টারসেপ্ট করা হয়েছে সেটা এখনও পর্যন্ত জেলা পুলিশের তরফ থেকে জানানো হয়নি। তবে আর কিছু সময় পরেই সকাল 9টা নাগাদ এডিজি সাউথ বেঙ্গল তিনি একটি সাংবাদিক সম্মেলন করবেন এবং সেই সাংবাদিক সম্মেলনের পরেই কিন্তু শেখ শাহজাহানকে পুলিশ কিভাবে গ্রেপ্তার করলো বা তার নাগাল পেল সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে এমনটাই মনে করা হচ্ছে। তবে আদালতে তোলার পর আজকে তাকে হেফাজতে নেওয়ার জন্য পুলিশের তরফ থেকে আবেদন জানানো হবে এবং সেক্ষেত্রে যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এই শেখ শাহজাহানের বিরুদ্ধে পুরনো বেশ কিছু মামলা দীর্ঘদিন ধরেই রয়েছে, কিন্তু সম্প্রতি নতুন করে বেশ কিছু মামলা হয়েছে, যার মধ্যে শ্লীলতাহানি থেকে শুরু করে জবরদখল করে জমি কেড়ে নেওয়া বা একাধিক মামলা রয়েছে। সেই সমস্ত মামলাতেই কিন্তু তাকে এক এক করে ট্যাগ করা হবে এমনটাই কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। তবে আদালত চত্বরের বাইরের ছবিটা তুমি দেখতে পাচ্ছ, একেবারে সকাল থেকেই কার্যত কড়া নিরাপত্তার ঘেরাটোপে গোটা আদালত চত্বর মুড়ে ফেলা হয়েছে, গার্ডরেল দিয়ে ঘিরে রাখা হয়েছে, র্যাব কমব্যাট ফোর্স এবং মহিলা পুলিশ মোতায়েন করা হয়েছে, অর্থাৎ কোনোভাবে যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় সেদিকে বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে। এমনকি কোর্টের যে মেন গেট রয়েছে সেখানেও কিন্তু নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে, অর্থাৎ সব মিলিয়ে নিরাপত্তার একটা কড়া ঘেরাটোপ রয়েছে। এবং তার মধ্যে দিয়েই এই যে বসিরহাট আদালত চত্বর, এই আদালত চত্বরের ভেতরেই যে কোর্ট লকআপ রয়েছে সেখানেই কিন্তু শেখ শাহজাহানকে রাখা হয়েছে। বেলা 12টার পর তাকে এই কোর্ট লকআপ থেকে আদালত কক্ষে নিয়ে যাওয়া হবে এবং সেখানে নিয়ে যাওয়ার পর যেমনটা তোমাকে আগেও বললাম যে পুলিশের তরফ থেকে তাকে 14 দিনের জন্য অর্থাৎ ফুল টাইম পিসি প্রেয়ার করা হবে। অন্যদিকে তার যারা আইনজীবীরা রয়েছেন তারা কিন্তু তার জামিনের আবেদন জানাতে পারেন, এমনটাও আমরা সূত্র মারফত জানতে পারছি। উচ্চপদস্থ একাধিক পুলিশ অফিসারের উপস্থিতি রয়েছে, র্যাব কমব্যাট ফোর্স মহিলা পুলিশের উপস্থিতি রয়েছে। অবৈধভাবে যাতে কোনো রকম কোনো জমায়েত না হয় সেদিকে পুলিশ বিশেষভাবে নজর রাখছে, অর্থাৎ কোনো রকম কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় বিশেষভাবে নজর রাখা হচ্ছে। নজর রাখো। I told you there will be light at the end of the tunnel. That is democracy. We waited, but the deed has been done. This is a lesson to everyone. Now let's hope new dawn of lawfulness will come back to Bengal. I'm glad that good things are happening.